ঈদের আগ মুহূর্তে পরিবারের মানুষদের জন্য কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন সকলেই। এমনই এক যুবক সুজন মিয়া, যিনি পেশায় দিনমজুর, নরসিংদীতে ঈদের কেনাকাটায় বের হন। তবে যে সময়টায় মেতে ওঠার কথা আনন্দে, ঠিক সে সময়টায় যেন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে বাধ্য হলেন সুজন মিয়া। ভাগ্যের নির্মমতায় নরসিংদী রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় অভাগা সুজনের স্ত্রী ও তার এক সন্তান। দুর্ঘটনার পর স্ত্রীকে কাঁধে ও সন্তানের নিথর দেহ বুকে নিয়ে বাবা সুজনের হাসপাতালের দিকে ছুটে যাওয়ার হৃদয় বিতারক দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জল ভরে ওঠে সকলের চোখে। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। জানা যায়, দিনমজুর সুজন মিয়া ঈদের কেনাকাটার জন্য স্ত্রী সাথী বেগম, 2 বছরের ছেলে হাসেন এবং 5 বছরের মেয়েকে নিয়ে গত বুধবার নরসিংদী শহরে এসেছিলেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য তারা নরসিংদী রেল স্টেশনে পৌঁছান। এ সময় সাথী বেগমের কোলে ছিল ছোট ছেলে হাসেন। সেই হাসেনকে নিয়ে রেল লাইন পার হতে যাচ্ছিলেন মা। ঠিক সে সময় দ্রুতগতিতে ঢাকামুখী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সাথে ধাক্কা খায় সাথী। কোলে থাকা শিশু হাসেন ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন দুইজনই। দুর্ঘটনার পরপরই সুজন মিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল বলে জানান চিকিৎসকরা। আমাদের এই জায়গায় যখন দুইজন রোগীকে নিয়ে আসা হলো, বাবা কান্না করতেছিল, বাচ্চাটা বাবা তো কান্না শুনে আমরা ওই জায়গায় চলে যাই। সাথে সাথেই আমরা যেটা দেখি, মা এবং বাচ্চা দুইজনের কারোরই জীবনের কোনো চিহ্ন ছিল না শরীরে, অর্থাৎ হার্টবিট ছিল না, কোনো শ্বাস ছিল না, এবং বাচ্চাটার ব্রেইন থেকে ব্রেইনের হাড় ভেঙে গেছে, অলরেডি ব্রেইন ম্যাটার দেখা যাচ্ছিল। মায়েরও হাতের অংশ বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, প্রচণ্ড ব্লিডিং ছিল, এবং পিউপিল অর্থাৎ চোখের যে মণি, এটা পুরোপুরি ফিক্সড হয়ে গেছিল এবং বড় হয়ে গেছিল, যেটা আমরা মেডিকেলের ভাষায় পিউপিল ফিক্সড অ্যান্ড ডাইলেটেড বলি, যেটা মৃত্যুর একটা কনফার্ম সাইন। সত্যি বলতে আমাদের এই জায়গায় আসার আগেই দুইজন রোগী মারা গেছেন। স্ত্রী ও সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুজন মিয়া। এই নাচটা সেটা আমি দেখছি, আমার বাড়ির লোক দেখছে, না মানে হে দেখছে না, হে শুনছে খালি, মানে হরেন দিছে না, আওয়াজটা আছে না, আওয়াজটা শুনছে, ট্রেনের ভাই খেয়াল করছে, ট্রেনের ভাই যদি খেয়াল করতো তো তার তলে ভরেন। নরসিংদী রেলওয়ে পাড়ির উপপরিদর্শক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।